বন্ধুরা দেখছেন এখানে প্রচুর ঘন্টা রয়েছে সারি সারি সারি। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা শুরু করছি আজকের ব্লগ। আমরা এখন রয়েছি রানীগঞ্জ স্টেশনে। আপনি দেখতে পাচ্ছেন ঠিক এখন বাজছে সকাল 8টা, কিন্তু এর মধ্যেই কিন্তু এখন অবধি কুয়াশা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো আমরা এখন সকালের এই লোকাল 8টা লোকাল ধরে আমরা যাব এখন বর্ধমান থেকে আমরা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে বর্ধমান থেকে আর কোথায় আমরা যেতে পারি। 108 শিব মন্দির আমরা এই মুহূর্তে যাব। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন গৌতমের সাথে। এবং আপনাদের আজকে দেখাবো যে 108 শিব মন্দির, এই বর্ধমানের যে বিখ্যাত শিব মন্দির, অতি পুরানো শিব মন্দির, তার ইতিহাস। সাথে থাকুন। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা দেখছেন ঠিক রাইট টাইমে ট্রেন ঢুকে গেছে সকাল 8টার মধ্যেই। ট্রেন থেকে চিন্তাকে আমাদের থেকে বর্ধমান স্টেশনে না গিয়ে বর্ধমান আগের স্টপেজ তালিতে নেমে আমাদের গেলে সুবিধা হবে। আর বন্ধুরা এই তালিতে স্টেশনে নামলাম এবং তালিতে স্টেশন থেকে এরপর আমাদের টোটো কিংবা বাসে চেপে আমরা গন্তব্যস্থল প্রায় 200 বছরের বেশি পুরানো 108 শিব মন্দির, নবাব হাট বাস স্ট্যান্ডের ঠিক সামনেই 108 শিব মন্দির। চলুন আপনাদের গৌতমের সাথে চ্যানেলে আপনারা দেখতে থাকুন। যে বন্ধুরা দেখছেন তালিত স্টেশন, এবং এই তালিত স্টেশন থেকে ঠিক নেমেই এইভাবে আপনারা এসে এই সামনে টোটো কিন্তু দাঁড়িয়ে থাকে সব সময়। এই টোটো ধরে আপনারা যেতে পারেন। আমরা যেমন এই টোটো ধরে যাব। বন্ধুরা আমরা এখন টোটোতে চেপে গেছি এবং টোটো চাপার পরে যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি রেলগেট, তালিত রেলগেট, এবং এই রেলগেট থেকে আমরা বাঁ দিকে যাব। বন্ধুরা আমরা চলে এসেছি বর্ধমান নবাব হাট 108। তো বন্ধুরা এরপর আপনাদের সেই 108 শিব মন্দির, প্রায় 200 বছরের অতি পুরানো এই মন্দির, তার ইতিহাস আপনাদের দেখাবো। আপনারা অতি অবশ্যই দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা আমরা বর্ধমান নবাব হাট 108 শিব মন্দির বলি, কিন্তু এখানে 109 শিব মন্দির রয়েছে। এই দেখতে পাচ্ছেন মহিষী মহারানী বিষ্ণু কুমারী কর্তৃক 109 শিব মন্দির। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের নবাবহাট বাস স্ট্যান্ডের কাছে 108 শিব মন্দির অবস্থিত। সমগ্র ভারতের মধ্যে মাত্র 2টি জায়গায় এই ধরনের মন্দির আছে। তার মধ্যে একটি হলো এই নবাবহাটের 108 শিব মন্দির।
নামে 108 মন্দির হলেও এখানে মোট 109টি মন্দির দেখতে পাওয়া যায়। এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বর্ধমান রাজ পরিবারের নাম। আজ থেকে 200 বছরেরও বেশি আগে অর্থাৎ অষ্টাদশ শতকের তৃতীয় দশকে বর্ধমান শহরে শুরু হয় এক ভয়ানক মহামারী। এই মহামারীর কবলে অসংখ্য মানুষের মৃত্যু হয়। সেই সময় এখানকার শাসনভার ছিল মহারাজ তিলক চাঁদের স্ত্রী মহারানী বিষ্ণু কুমারীর হাতে। মহারাজ তিলক চাঁদ যখন মারা গিয়েছিলেন তখন তার ও রানী বিষ্ণু কুমারীর ছেলে ছিল নাবালক। তাই রানী নিজেই সিংহাসনে বসেন ও রাজ্য পরিচালনার ভার নিজের হাতে তুলে নেন। মহামারীতে বহু প্রজার মৃত্যু এবং বাকিদের দুর্দশা দেখে মহারানী বিষ্ণু কুমারীর মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি তখন সিদ্ধান্ত নেন প্রজাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি জাগিয়ে তুলে তাদের শোক থেকে মুক্ত করবেন। রানীর এই সিদ্ধান্ত নেওয়ার পরই বর্ধমান শহরে শুরু হয় 108 শিব মন্দির তৈরির কাজ। এখানে মনের ইচ্ছা বাসনা যা যদি থাকে মানুষের, এখানে তারা এই যে আপনারা দেখছেন লাল যে বন্ধুরা দেখছেন এখানে প্রচুর ঘন্টা রয়েছে সারি সারি সারি। এখানে মনস্কামনা কারোর যদি থাকে তার ইচ্ছা বাসনা পূর্ণ হয়। সতেরোশো অষ্টআশি সালে এই মন্দির তৈরি করার কাজ শুরু হয়। 2 বছর পরে অর্থাৎ 1790 সালে শেষ হয় মোট 109টি শিব মন্দিরের নির্মাণ। বিশাল আড়ম্বর ও ধুমধাম করে মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন মহারানী বিষ্ণু কুমারী। বন্ধুরা দেখছেন রাজ মহিষী বিষ্ণু কুমারীর স্বপ্নের শৈব তীর্থ বর্ধমান 108 শিব মন্দির ফিরে দেখা। 108 শিব মন্দির প্রতিষ্ঠার কথা লোক মুখে প্রচারিত হলেও আসলে এই 109টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারানী বিষ্ণু কুমারী। প্রচলিত জনশ্রুতি অনুসারে শেষ মন্দিরটি অর্থাৎ 109তম মন্দিরটির প্রতিষ্ঠার সময় মন্দির প্রাঙ্গণে নাকি 1 লক্ষ সাধু ও মহাত্মার সমাবেশ হয়েছিল। এই সমস্ত সাধুদের পায়ের ধুলো একটি সোনার কলসিতে সংগ্রহ করে রেখেছিলেন রাজ পরিবারের সদস্যরা। 108 শিব মন্দির আপনাদের যেটা দেখালাম। এরপর এখানে কিন্তু শব্দের প্রতিধ্বনি দেখুন। আমরা এখন বাবা ভোলেনাথের কাছে এসেছি এবং সেই
প্রতিধ্বনি হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। বন্ধুরা, আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং এই যে 108 শিব মন্দির বর্ধমানের নবাবহাটে 108 শিব মন্দিরের যে ইতিহাস আপনাদের দেখালাম। যদি আপনাদের ব্লগ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর তুই অবশ্যই দেখতে ভুলবেন না গৌতমের সাথে। আর এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। আপনারা সবাই বাবা শিবের আশীর্বাদে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।